সাপ দেখলেই যে কারণে ঝগড়ায় জড়ায় বেজি। বেজি আর সাপের দৌরত্বের কথা সবারই জানা। বেজি আর সাপের লড়াইয়ে সবসময় জিতে যায় বেজি। বিভিন্ন গল্পেও বেজি থাকে নায়ক হিসেবে আর সাপকে রাখা হয় ভিলেন হিসেবে। কোবরার মতো বিষধর সাপও বেজির কাছে প্রাণ হারায়। অনেকে সে কারণে বাড়ির পাশে বেজি থাকলে সাপের ভয় কম পান, কারণ যেখানে বেজি থাকে সেই এলাকায় বিষধর গোখরা সাপও থাকার সাহস করে না। অনেকেই মনে করেন বেজির শরীরে কোবরার বিষ নষ্ট করে দেওয়ার মতো অ্যান্টিবডি আছে, তবে এটি সত্য নয়। আসলে বেজি নিজের বিভিন্ন কৌশলে কোবরার কামড় থেকে নিজেকে রক্ষা করে। বেজির শরীরের আকার ও তার বিভিন্ন ধরনের টেকনিকের কারণে যে কোনো ধরনের সাপ তাদের পরাস্ত করতে পারে না। অন্যদিকে কৌশল ব্যবহার করে কোবরার মাথা কামড়ে ধরে মেরে ফেলতে পারে বেজিরা। সাপের সাথে লড়াই করে জেতার কৌশল জন্ম থেকেই এদের থাকে না, শিখে নিতে হয়। অনেকে শিশু নেউলেই সাপের ছোবলে মারা যায়। সাপের বিষ বেজির পেটে গেলে হজম হয়ে যায়, তাই সাপের মাথা আর বিষ গ্রন্থি খেয়ে নিলেও কিছু হয় না এদের। ইন্ডিয়ান বেজি হারপেটেস্ট এডওয়ার্ডসি সাপ বিশেষ করে কিং কোবরার মাথার জন্য বেশ নামকরা। বাংলাদেশেও পাওয়া যায় এই প্রজাতির বেজি। এদের পশমে হালকা ও গাঢ় বর্ণের রিং থাকে। লেজের মাথাটা সাদা কিংবা হলুদাভাব লাল বর্ণের হয়। এরা বাস করে ঝোপঝাড়ে কিংবা ঢিবিতে গর্ত করে। এদের খাবার তালিকায় থাকে ছোট ছোট স্তন্যপায়ী পাখি, সরীসৃপ, ডিম এবং মাঝে সাঝে ফলমূল। বাড়ির আশেপাশে বেজে থাকার সুবিধা হল ইঁদুর ও সাপের উৎপাত থেকে রক্ষা পাওয়া যায়। তবে মুরগির বাচ্চা থেকে শুরু করে হাঁসের বাচ্চা এরা খেয়ে ফেলে। বছরে 2 থেকে 3 বার বাচ্চা দেয় বেজি। প্রতিবার 2 থেকে 5টি বাচ্চা হয়। মাটির নিচে গর্তে এসব বাচ্চার দেখভাল করে মা বেজিরা। বাচ্চাদের জন্য এবং নিজেদের খাবারের জন্য বেজি সবসময় সাপকে শত্রু হিসেবে দেখে। এ কারণে সাপ দেখলেই তাড়িয়ে দেওয়া কিংবা মেরে ফেলার জন্য উঠে পড়ে লাগে বেজি। নেউলে বা বেজি হল ঝোপঝাড়ে ঘুরে বেড়ানো একটা সাপদ স্তন্যপায়ী প্রাণী। গ্রামে কিংবা শহরে ঝোপ জঙ্গলে ক্ষিপ্ত গতিতে ছুটে যেতে দেখা যায় এদের, কিংবা দেখা যায় কিং কোবরা সাপের মাথাটা কামড়ে ধরে আছে। পৃথিবীতে 3 ডজনের কাছাকাছি সংখ্যক প্রজাতির বেজি আছে। এর মধ্যে আছে 14টা গণের 33টা নেউলে প্রজাতির। সবচাইতে চেনা হচ্ছে হারপেটেস্ট গণের 10টা নেউলে প্রজাতি। বেজির সন্ধান মেলে প্রধানত আফ্রিকায়, তবে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ ইউরোপে নানান দেশেও এদের দেখা যায়। ছোট ছোট পা, বিন্দুসম নাক, ছোট কান আর লম্বা লোমশ লেজ বিশিষ্ট। আকারে বিড়ালের মতো এই প্রাণীটিকে সবাই সাপের চিরশত্রু হিসেবেই বেশি চেনে।